তো আজ আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ চলে গেছিলাম সাতকড়ে আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলটিতে আজকে প্রাথমিক বিদ্যালয়টিতে আজকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো কাদিকেই বা সংবর্ধনা দেয়া হলো বা কিসেরই অনুষ্ঠান বা কী কী ছোটোখাটো প্রোগ্রাম হয়েছিল, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। জানি একটু বড় হবে ভিডিওটি, তাও আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। 1990 সালের 8ই মার্চ এইখানেতে একটা সন্ধ্যেবেলায় বিদ্যালয় চালানো হয়, শুরু করি। এবং সেই শুরুটা কাশী ভট্টাচার্য সন্তান সে একটা উদ্বোধনী গান গেয়েছিল, দুর্গাদার লেখা গান, ধান রুয়েছি ধান কেটেছি এবার তবে কি, আমি আখর চিনেছি আমি আখর শিখেছি। ওই গানটা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে গাওয়া হয়েছিল। সেইখানেতে যারা পড়তে আসতেন তাদের মধ্যে এখন আর কেউ বেঁচে নাই। তারা যেখানেই থাকুন, তারা আমাদের এই ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন এবং আমাকেও আরো শক্তি যোগাবেন যাতে আমি আরো অনেক দিন বেশি এদেরকে পড়াতে পারি। এই কেন্দ্রের 16 জন পড়ুয়া ছিল, তার মধ্যে 2 জন এখন জীবিত আছে, তারা আজকে আসবে, তাদেরকে সম্বর্ধনা দেব, হপন হেমব্রম আর বৈদ্যনাথ হেমব্রম, বাকি আর কেউ নাই। আর এইটা শুনে আবার তার 2 বছর পরে 92-93 সালে রাজগ্রাম দাসপাড়াতে একটা কেন্দ্র শুরু করি। সেইখানেতেও কিছু পড়ুয়া, প্রায় 10 জন পড়ুয়া ছিল সেইখানে। তার মধ্যে 3 জন এখানে উপস্থিত হয়েছে। রবিদা অসুস্থ, বলেছে যাব। আর সব থেকে ভালো পড়ুয়া ছিল আমার মৃগেন্দ্র দাস। সে জুতো তৈরি নয়, জুতো সারাই করত। আর তাদের সামনে একটা 3 পা মেশিন থাকতো, আর তার বইয়ের ব্যাগটা তার কাছে পড়ে থাকতো। সেই রাস্তাতে যখন খদ্দের তার থাকতো নি, বইগুলো উল্টে সে পড়াশোনাটা করত। আর কোথাও আটকে গেলে বাস ধরার জন্য কোনো লোক দাঁড়িয়ে আছে, তাকে ডেকে দেখিয়ে দিত। আশা করি হয়তো সবাই বুঝে গেছো সংবর্ধনা অনুষ্ঠান কিসের। হ্যাঁ, 1990 সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুযায়ী এই ব্যক্তি অর্থাৎ রামানুজ চ্যাটার্জি আমাদের পাড়ায় থাকেন বা আমাদের গ্রামে থাকেন। তো তিনি একটি অ্যাডাল্ট স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্বোধন হয়েছিল একটা গানের মধ্যে দিয়ে, তিনি সব বলেইছেন। তো সেখানের মোট 15-16 জন পড়ুয়া ছিল, ছাত্রছাত্রী ছিল। তো তারা আজকে আর কেউ বেঁচে নেই। তো তাদের অনেকেরই বয়স হয়েছে। তাদের মধ্যে আর 2 জন বেঁচে ছিল। সেই 2 জনকে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছিল। এবং এখনকার যারা ছোটোখাটো পড়ুয়া আছে, দেখতেই পাচ্ছ সামনে বসে আছে, তো তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য এবং পড়ার প্রতি ন্যাক আনার জন্য বা আগ্রহ আনার জন্য এই অনুষ্ঠান সভার আয়োজন করা হয়েছিল। তারা ঠিক করলো যে আমরা সমস্ত মানুষকে লেখাপড়া শেখাবো, যাতে নিরক্ষর না থাকে সে চেষ্টা করব। এই নিরক্ষরতার বিরুদ্ধে সাক্ষরতা অভিযানের জন্য একটি নির্দিষ্ট দিন হলো 8ই সেপ্টেম্বর। এটা 1965 সালের 8ই সেপ্টেম্বর থেকে এই দিনটি চালু হয়ে আসছে। এই দিনটা স্মরণ করে আমরা আমাদের বয়স্ক শিক্ষা কেন্দ্রের পুরনো পড়ুয়াদের সম্বর্ধিত করব। আর আমাদের বাচ্চাদের, তাদেরকে এই বয়স্করা উৎসাহিত করবে তাদেরকে। এই কর্মসূচির মধ্যে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব। এখানে আমাদের মধ্যে বিশিষ্ট মানুষ, জেলা তথা রাজ্যের বাউল সম্প্রদায়ের মহাগুরু বলা হয়, অনন্ত দাস বাউল আছেন, তাকেও আমরা সম্বর্ধনা দেব। তিনি একটা গান শোনাবেন আপনাদের। আমরা অপেক্ষা করছি আর 2 জন বিশিষ্ট মানুষ, আমাদের রাজ্যের গণ্ডি, সারা রাজ্যের লোক তাদেরকে চেনে, সেই রকম বিশিষ্ট 2 জন মানুষ তারা আরামবাগ থেকে আসবেন। এখন অনন্ত দাস বাউলকে সম্বর্ধনা দেওয়া হবে। অনন্ত দাস বাউলকে
উত্তরীয় দিয়ে বরণ করবে রিমিল মুর্মু। সাথী এই বইয়ের মতো বন্ধু নাই, লেখাপড়া শিখতে এবার এসো সামিল হই সবাই। লেখাপড়া শিখতে এবার এসো সামিল হই সবাই। ওরা নিবার সময় এক মাপে দেয়, নেবার সময় আর গোনার সময় গোল পাকিয়ে ঠোকায় চমৎকার। আর কেমন করি ঘটে সব, বাবা কেমন করি ঘটে সব, আর জানতে হবে এবার তাই। লেখাপড়া শিখতে এবার এসো সামিল হই সবাই। লেখাপড়া শিখতে এবার এসো সামিল হই সবাই। আমাদের রাজ্যের বাউল সম্প্রদায়ের মহাগুরু অনন্ত দাস বাউলকে আমরা পেয়েছি। তার গান শুনলে তোমরা। আর একজন মানুষ যার এই সব ক্ষেত্রে বিচরণ আমাদের রাজ্য তো বটেই, বিরাট বিরাট জায়গাতে মাননীয় সাধন বারিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত যে এই অনুষ্ঠানে ওনাকে পেয়েছি। আর একজন মানুষ ওনাকে চিনে থাকবে, মাস্টারমশাই প্রদীপবাবু, তোমাদের স্কুলের মাস্টারমশাই। উনি তোমাদের স্কুলের মাস্টারমশাই নন, উনি সারা রাজ্যের মাস্টারমশাইদের মধ্যে অন্যতম সেরা মাস্টারমশাই। আর ফুলের স্তবক দিয়ে বরণ করছে
মুর্মু। মাস্টারমশাই প্রদীপ গঙ্গোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে বরণ করবে ঝর্ণা মুর্মু। কলমগুলো দিয়ে দাও। হাতির হাঁচি রবীন্দ্রনাথ ঠাকুর। শুনবো হাতির হাঁচি এই বলে কেষ্টা, নেপালের বনে বনে ফেরে সারা দেশটা। সুরে সুরসুরি দিতে নিয়ে গেল কঞ্চি, সাজ্জারা রসিও রেখেছিল সঞ্চি। জল কাদা ঘেটে ঘেটে করেছিল চেষ্টা, হেঁচে 2000 হাঁচি মরে গেল শেষটা। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নেয়? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেল মাঠের শেষে, বাগদে বুড়ি চুবড়ি ভরে এনে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাধার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে কন্যা উঠলো সাজের তারা, সন্ধে হলো যেই রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করার করছিয়াল, গাড়ি চালায় বংশী বাদন সঙ্গে যে যার বাগনে মনে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মা পারে জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেচে কেন। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুল, ছচ্ছে ছলা ময়দা আটা শীতের পান নকশা কাটা, ঝাঁঝরি করা বেরিয়ে হাটা। শহর থেকে সস্তা সস্তা কলসি ভরা এক গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে ঘরে রাতি নৌকো বেয়ে। আল্লো গতে চাষির মেয়ে আন্ড কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে সানাই ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। আমি বসে বসেই বলছি, রামানুজবাবুর কাছে আমি দীর্ঘদিন ধরে জানতাম ফেসবুক বা বিভিন্নভাবে যে উনি এখানে একটা স্কুল করেছেন। স্কুলটা 1990 সাল থেকে একটানা 3টেও এখানে চালিয়ে যাচ্ছেন। মানে অত সহজ নয়, যত সহজে কথাটা বলছি। একটানা এইভাবে একটা থাকা, আমি ওকে বলছিলাম আপনি তো স্বয়ং দেবতা, আর আপনি যে ছোট ছোট দেবতাদের কাছে থাকেন, এই তো সৌভাগ্য এদের কাছে থাকা, এদের পাশে থাকা, এটা কম সৌভাগ্যের বিষয় নয়। আর আদিবাসী পাড়া বলতে আমার মনটা তখন টেনেছিল। আদিবাসীদের সঙ্গে আমার একটা খুব ভালো আমার খুব ভালোবাসার একটা সম্পর্ক আছে। এই কারণে বলি যে আমাদের এই রাজ্যে প্রথমে কিন্তু আদিবাসীরাই ছিল, তারাই কিন্তু প্রথমে এখানে বাস করত। তারপরে ইংরেজরা এলো, অনেক ঘটনা ঘটেছে। ইংরেজরা এলো, সিধু কানু এরা ছিল, বিখ্যাত আছে। ইংরেজরা যখন আসে, এই যে সাঁওতালদের কথা আমি বলছি, এই সাঁওতালরা হচ্ছে সহজ সরল মানুষ, এদের মধ্যে শান্ত ঝগড়া থাকে না। দেখতাম কত সহজ সরল মানুষ। যখন একটা ছেলে কলকাতায় যাচ্ছে, তখন তার নতুন বউকে বলে যাচ্ছে যে তোর বউ বলছে আমার জন্য কি নিয়ে আসবে। সে তখন বলছে হামদাম চালাকানা কলকাতা চাকরি হিবির মালার গয়নে, আমি তোমার জন্য একটা গাঁদা ফুলের মালা নিয়ে আসবো। এই তো গাঁদা ফুলের মালা নিয়ে আসবো এত সহজ করে, সে কিন্তু কোনো সোনার জিনিস চাইছে না, অন্য কোনো জিনিস চাইছে না।
সে কি চাইছে একটা গাঁদা ফুলের মালা হলে সে যথেষ্ট সন্তুষ্ট থাকবে। এই যে সাঁওতালদের সহজ সরল ভাব, ওদের কোনো মনের জটিলতা আমি খুব দেখি না। যা হবে সেটাই ঠিক, থাকবো সাধারণভাবে থাকবো, শান্তি শান্তি যেন এখানে বিরাজ করছে, এটা আমি বলতে পারি। সুতরাং এই যে আনন্দ ঘন পরিবেশে আমাদের রামানুজবাবু এখানে একটা সুন্দর জায়গায় আছেন, তোমাদেরকে পড়াশোনার জন্য ব্যবস্থা করেছেন, তোমরা পড়াশোনা শিখবে। আমি আর একটা বলি, যারা বড়রা মনে যেন কোনো খেদ না থাকে, ছেলে বা মেয়ে কোনো খেদ যেন না থাকে, তারাও যেন অবলীলাক্রমে রামানুজবাবুর কাছে চলে আসতে পারেন। আমার মনে হয় উনি সেখানে সহযোগিতা করবেন এখানেতে। আর আমার যদি কখনো সেরকম সময় থাকে বা আমার মানে ডাক পায়, আমারও আসার ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন। অত্যন্ত ট্যালেন্টেড, এরা নিজেদের ভাষা আমাদের বাংলা ভাষাটা সাবলীল করছে। আমি এতদিন ধরে মিশছি, ওদের ভাষা আমি কত বাংলা ওদের কাছ থেকে ট্রান্সলেট করে নিয়েছি, কিন্তু ভুলে যাই সব, শুধু এই কটা মনে থাকে। আর এইটা হচ্ছে, এইটা কি নাতনি, অপরের নাতনি, আমারও নাতনি, মামা ঘরে থাকে এখন, 9-এ পড়ে। তুমিও ভালোভাবে লেখাপড়া করো। মানে এইরকম একটা পরিবেশে একজন মানুষ এই দীর্ঘদিন এরকম একটা স্টাডি সেন্টার চালাচ্ছেন, মানে এই মুহূর্তে একদম আমার মনে হচ্ছে যে বিদ্যাসাগরকে আমরা পড়েছি, জেনেছি, বিদ্যাসাগরের জন্মদিন পালন করি, অথচ বিদ্যাসাগরের আদর্শকে প্রতিষ্ঠিত করার মতো যদি কোনো মানুষ থাকেন এবং মনে প্রাণে গ্রহণ করেছেন, রামানুজবাবুকে আমার নমস্কার, প্রণাম। ওনার মতো মানুষ যেন দিকে দিকে গ্রামে গ্রামে জন্মগ্রহণ করে, তাহলে দেশটার চিত্রই পাল্টে যাবে। আমরা ভালোবাসার সঙ্গে এরকম মিশতে পারবো, এরকম একটা জাতিকে তুলে ধরতে পারবো। 2, যেখানে এসেছি, এই আমার সদ্য মাস্টারমশাই প্রদীপবাবু, বয়সে ছোট, তবু আমি খুব শ্রদ্ধা করি। উনি বললেন আদিবাসী পশ্চিমবঙ্গে না, আদিবাসী সারা ভারতবর্ষে, এই ভারতবর্ষের মাটির মালিক এই আদিবাসী সম্প্রদায়। আমরা সবাই ভাড়াটে, ওরাই মালিক, যার জন্য আদিবাসী লিখেছি। আমি 2টো ছড়া তার মধ্যে শোনাচ্ছি। মা আঁকে চুলা, দিদি আঁকে মার ভাত, ঝরা ফুলগুলা, বোন আঁকে ছেঁড়া ফ্রক আর ছেঁড়া ডল, দিদা আঁকে ছেঁড়া কাঁথা, রোদ নিশ্চল, দাদু আঁকে কেঁদু পাতা, 2 চোখের নিম, দাদু আঁকে কেঁদু পাতা, 2 চোখের নুন, হিম জালে নাতি আঁকে চিতার আগুন, আঁকে আর ছিঁড়ে ফেলে, তবু আঁকি বুকি, উহাদের কুঁড়ে ঘরে রোদ দেয় উকি। কেঁদু পাতা মানে বিড়ির পাতা। এই আর দাঁতন কাটি, ঝাড়ি ঝুড়ি দাঁতন কাটি, চুল বাঁধবি না,
ও মেয়ে তুই একলা কেন, খারাপ নাকি মন, যখন হাসি ছড়িয়ে আছে লক্ষ পলাশ বন, পোড়ার মুখী আগুন খাকি, আগুনে আজ পুড়বি নাকি, পোড়ার জন্য ডাকছে আকাশ, বইছে বাতাস পুড়বে বলে। ও মেয়ে তুই কাঁদিস না, কাঁদতে কাঁদতে রাঁধিস না, আর কাছে আয় সোহাগ দেব, এলো চুলে থাকিস না, চুলেতে তোর বাঁধন দে, খোঁপাতে লাল পলাশ দে, পেকম তুলে নাচুক ময়ূর, চোখে খুশির ফাগুন দে, কপালে তোর সূর্য দেব, মুখে চাঁদের জ্যোৎস্না দেব, স্বপ্ন ভাঙা চোখেতে তোর হারিয়ে যাওয়া নদী দেব। ও মেয়ে তুই কাঁদিস না, কাঁদতে কাঁদতে রাঁধিস না, ভাতের জন্যে বন্যে হবি, খোঁপাতে ফুল বাঁধবি না। নমস্কার। আমাদের 90 সাল থেকে রামানুজ দাস সেটাকে যে ধরে রেখেছে, এটাকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা আগামী দিনে যেন আরো ছেলেমেয়েরা এই সাক্ষরতাতে এসে হাজির হয়, এবং যারা বয়স্ক আছে মায়েরা ও দাদেরা, তারাও যেন এসে রামানুজদার কাছে এসে কিছু শিখে যায়। এটা একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। ভিডিওটা মোট এক ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো হয়েছিল, কিন্তু যেহেতু লাইভ করিনি বা অত মিনিটের দেওয়া যায়নি 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার জন্য এটা 20 মিনিটে শেষ করলাম। আরও অনেক বক্তৃতা ছিল, অনেকে অনেক রকম বলেছিল আদিবাসীরা কোত্থেকে এলো, এছাড়াও আরও অনেক মূল্যবান তথ্য, যেগুলো আমি সেইভাবে তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো এই অনুষ্ঠানটা আমি খুব ভালোভাবে এনজয় করেছিলাম এবং অনেক কিছু শিখতে পেরেছি। তো আমি চাইবো এরকম আরও অনেক জায়গায় চালু হোক শিক্ষরতা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এটা একটা নতুন কিছু পাওয়া আমার কাছে। তো আর বেশি কিছু বলবো না, তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। আর এই ভিডিওটা আরও অনেকটা ছিল, তো তেমনভাবে কেটে কেটে অনেকটা জায়গা বাদ দিয়েই দেখালাম। তো এরপরে কোনো কিছু হলে লাইভ করার চেষ্টা করব। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।